ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা আজকে মোটামুটি নির্বিঘ্নেই শেষ হয়েছে। তো এই পরীক্ষার কোশ্চেন সহ কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে রয়েছে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পশ্চিমবঙ্গ সহ কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার খবরাখবর তথ্য ও ক্লাস পেতে। প্রথমেই বলে রাখি, আজকের পরীক্ষা যথাযথ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোথাও সেরকম কোনো খবর নেই বিচলিত হবার। এবং কোশ্চেন প্রশ্নের যে মান খুবই স্ট্যান্ডার্ড। বিশেষত বলবো, যে সমস্ত পরীক্ষা কলকাতা পুলিশের এর আগে হয়েছে 2022, যথেষ্ট সহজ কোশ্চেন ছিল এবং আজকের কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের। অর্থাৎ এই প্রশ্নটি বিশেষ করে জিকে ও জিএ যেটা রয়েছে 40 নাম্বারের, এই 40টা কোশ্চেন কিন্তু 25 থেকে 30টা কোশ্চেন মোটামুটি একটা প্রিপারেশন থাকলেই পারা যাবে। যদি না সিলি মিস্টেক হয়ে থাকে 25টা কোশ্চেন কিন্তু করে আসার কথা। হ্যাঁ, অনেকেই রয়েছে যারা কোশ্চেনগুলো হয়তো এইভাবে করেনি, প্র্যাকটিসে নেই, পরীক্ষায় দিয়েছে, এরকম অনেক ক্যান্ডিডেট পাবেন। তবে এখন কম্পিটিশন খুব বেড়েছে, এই জন্য 25 থেকে 30টা সঠিক করে আসা ক্যান্ডিডেট কিন্তু অনেক রয়েছে। এরপরে ম্যাথস চলে আসি। কিছু কিছু লেন্দি রয়েছে এবং কিছু কোশ্চেন একটু কঠিন রয়েছে। তবে 30টার মধ্যে 20টা কোশ্চেন পারাই যায়। 20টা কোশ্চেন যারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে পারাই যায়। তবে সময়টাও একটা ম্যাটার ম্যাথের ক্ষেত্রে। রিজনিং কিন্তু 22টা থেকে 23টা রিজনিং কিন্তু সহজ ছিল, ইজিলি চলে আসছে। অনেকেই জানিয়েছে আমাকে 22 থেকে 23টা রিজনিং কিন্তু একদম সঠিক। তো এই ছিল কোশ্চেন। মোটামুটি যা ধারণা, যদি এরকম 22 থেকে 25, 30টার মধ্যে অঙ্ক, 30টার মধ্যে 20-22টা এবং রিজনিং 25টা করলে কিন্তু 60+ স্কোর কিন্তু হয়ে যাচ্ছে এবং এটা একটা খুব ভালো স্কোর এই কোশ্চেনের ক্ষেত্রে। এই প্রশ্নটা মডারেট ছিল, এখানে সহজ কোশ্চেন কোনোভাবেই বলা যাবে না এবং খুব কঠিন সেটাও বলা যাবে না। শুধু সময়টা সাথে তাল মিলিয়ে কোশ্চেন প্রশ্নগুলো ঠিকঠাক করে আসাটাই মেন। কম্পিটিশান খুব হার্ড হতে চলেছে এবং যেহেতু মাঠে বেশি সংখ্যায় ডাকা হয়, সেজন্য কিন্তু কোশ্চেন যতই সহজ থেকে মডারেট বা যাই হোক না কেন, কাট অফ কিন্তু একটু হলেও কমবে। প্রথমেই চলে আসি আমরা আমি কিন্তু এই কাট অফটা বানিয়েছি খুব অল্প সংখ্যক ডাটা। অল্প সংখ্যক বলতে কম করে বিভিন্ন জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে মোট 1000-এর মতো হবে। কিন্তু এরপরে যত সময় যাবে, অর্থাৎ আগামীকাল বা পরশুকে আরও ভালো ডাটা পাওয়া যাবে। তখন যদি কোনো আপডেটেড থাকে আমি অবশ্যই জানিয়ে দেব, চ্যানেলটির সাথে থাকতে হবে। কাট অফটা প্রথমে যেটা আমি বিশ্লেষণ করেছি কোশ্চেন সহ বিভিন্ন পরীক্ষার্থীদের কাছ থেকে নাম্বার পেয়ে, প্রথমেই দেখতে বলবো ইউআর। ইউআর এটা কিন্তু কোনো এনভিএ বা সিভিক এইসব নয়। আমি কিন্তু ইউআর মেল ফিমেল ওবিসি এবি এসসি এসটি এই কাট অফ বানিয়েছি। ইউআর 55 থেকে 58 যদি কারো থাকে, তাকে বলবো যে অবশ্যই 55 থেকে 58 এই নাম্বারটা যদি থাকে বা এর থেকে বেশি থাকে, অবশ্যই শীতের সকাল মাঠে নেমে পড়ো, প্র্যাকটিস করো, খুব ভালো স্কোর। এটা সেফ জোন। কাট অফ কিন্তু এর থেকেও +-2 হতেই পারে, কিন্তু এটা সেফ জোন, অবশ্যই মাঠে নেমে পড়ো। ইউআর ফিমেল 48 থেকে 51 যদি থাকে অবশ্যই মাঠে নেমে পড়ো। ওবিসি এবি একসাথেই রাখছি এখন, যেহেতু ওবিসি এবি ক্যাটাগরিটা ঘেটে গিয়েছে যাকে বলে, এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, এই জন্য কাট অফ প্রায় সেম যাবে। 52 থেকে 54 মেল এবং ফিমেলের ক্ষেত্রে সেটা 45 থেকে 47। +-2টা কিন্তু মানে, অর্থাৎ কেউ যদি 50 পাচ্ছ অবশ্যই সেও মাঠে নেমে পড়ো। এসসি 48 থেকে 51 +-2 এবং ফিমেলের ক্ষেত্রে এসসি 42 থেকে 45, এসটি 40 থেকে 42। যে সমস্ত এসটি ক্যান্ডিডেটরা রয়েছেন তারা যদি 40 থেকে 42 পেয়েছো, তোমরা অবশ্যই নিজেকে সেফ ভাববে। এমনকি 37-38 পেলেও নিজেকে সেফ ভাববে। আর মেয়েদের ক্ষেত্রে বলবো এসটি কাট অফ কিন্তু একটু হাই যায় মেয়েদের ক্ষেত্রে। তো 41 থেকে 43 এইটা যদি হয়ে থাকে +-2 ধরে, অর্থাৎ 40-এর কাছাকাছি যদি কোনো মেয়ে ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে 40-এর কাছাকাছি, অবশ্যই সেফ স্কোর। ইডাব্লিউএসের আমি বানালাম না,
ইডাব্লিউএসের বানাতে গেলে আরও ডেটা প্রয়োজন। ইডাব্লিউএস ডেটা কিন্তু খুব কম। তো যে ডেটা আসছে সেখান থেকে আমি এটুকু বলতে পারি, ইডাব্লিউএস যে সমস্ত ভাই বোনেরা রয়েছো, ইডাব্লিউএস সার্টিফিকেট বার করেছো, তাদেরকে এটুকুই বলবো, 35 থেকে 40 যদি নাম্বার থাকে, বোথ মেল ফিমেল দুটোর ক্ষেত্রেই বলবো, 35 থেকে 40 যদি নাম্বার থাকে অবশ্যই মাঠে নেমে পড়ো। এই প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। এই প্রশ্নতে যে সমস্ত ক্যান্ডিডেট, ওভারঅল বলবো, যে সমস্ত ক্যান্ডিডেট 50-এর উপরে পাচ্ছ তাদের কিন্তু খুব ভালো চান্স আছে, এবং যারা 60-এর উপরে পাচ্ছ তাদের অবশ্যই বলবো, আমার কাছে অনেক ক্যান্ডিডেট রয়েছে, পার্সোনালি জানিয়েছে 68, 71 মোটামুটি এরকম হচ্ছে। তো যাদের এটা হচ্ছে অবশ্যই একদম নিশ্চিতভাবে তারা ডাক পাবে, তাদেরকে তো বলবো একদম মাঠে নেমে পড়ো। তবে হ্যাঁ, অ্যান্সার কি বেরোলে এই যে সমস্ত ক্যান্ডিডেট 68, 70 বলছে তাদের কিন্তু নাম্বারটা 4-5 নাম্বার কমে যায়। এইটা ধারণা রেখেই আমি কিন্তু এই কাট অফটা বললাম, সেট স্কোরটা বললাম। এবারে যাদের যাদের হচ্ছে অবশ্যই মাঠে নেমে পড়ো।